স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য, তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট সংক্রান্ত একটা লেটেস্ট আর্টিকেল, তারপর একটা লিডিং নিউজ পেপারের মধ্যে একটা আর্টিকেল দেওয়া হয়েছে এবং খুবই পজিটিভ আর্টিকেল এটা, এবং কী বলা হয়েছে সেখানে আজকে বিস্তারিত দেখবো। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং জিআরবি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি নোটস, তারপর জেল পুলিশের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলোর ফুল সিলেবাস মেন্টেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি যাতে সকলে নিতে পারে। তো যদি নোটস লাগে আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। তো দেখো, এটা হচ্ছে সেই আর্টিকেলটা, এটা আজকেরই নিউজ পেপার 3 ফেব্রুয়ারি। এখানে স্পেশাল এক্সিকিউটিভ, তারপর যে অষ্টম বেতন কমিশন সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। হেডলাইন্সের মধ্যে বলা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ শীঘ্রই, তারপর অষ্টম বেতন কমিশন নিয়ে চলছে আলোচনা। এখানে বলা হয়েছে আসন্ন পুর উন্নগর ভোটসহ এডিসি ভোটের প্রাক্কালে বেকারদের মুখে হাসি ফোটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অসমর্থিত সূত্রের খবর, খুব শীঘ্রই 6,067 জনকে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বলা হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে 100 জনকে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করবে রাজ্য সরকার। তাছাড়াও পুলিশের এসপিও থেকে আরও 500 জনকে কনস্টেবল পদে নেওয়ার বিষয়েও ভাবনা চিন্তা চলছে বলে জানা গিয়েছে। অর্থাৎ যে এসপিও রয়েছে সেই এসপিওদের মধ্য থেকে 500 জনকে পুলিশ কনস্টেবল পদে হয়তোবা যেই প্রমোশন দেওয়া হতে পারে। এখানে এটা এখনও কনফার্ম না, তবে নেওয়ার চিন্তাধারা চলছে। এই বড় কথা, রাজ্যের অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার ভাবনা চিন্তা এবং আলোচনা করছে, বিভিন্ন দিক বিবেচনা করছে। সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে অষ্টম বেতন কমিশন দেওয়ার ক্ষেত্রে বিষয়টি রাজ্য সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তারপর বলা হয়েছে আর্থিক সক্ষমতা অনুযায়ী উপযুক্ত সময়ে এ বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। তাছাড়া কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি উঠেছে কর্মচারীদের তরফ থেকে। তবে এই মুহূর্তে বেকারদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে স্পেশাল এক্সিকিউটিভ পদে 6,067 জনকে খুব দ্রুত নিয়োগের পথে হাঁটছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে বিজেপির যে দুর্দিনের কর্মীদের সর্বাধিক মূল্যায়ন করা হবে বলে জানা গেছে। স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হলেও রাজ্যের বেকারদের সমস্যা নিয়ে যে আন্দোলন চলছে, বিরোধী দলগুলোর তরফ থেকে এই আন্দোলন কার্যত বুমেরাং হবে। একইভাবে বিজেপির দুর্দিনের কর্মীরা পরিবর্তনের ফসল ঘরে তুলবেন। তো বিস্তারিত এটাই বলা হয়েছে আর্টিকেলটাই, যে অষ্টম বেতন কমিশন নিয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার এবং যে স্পেশাল এক্সিকিউটিভ সেটা খুব শীঘ্রই দ্রুত সম্পন্ন করতে পারে, এরকমটাই বলা হয়েছে এই আর্টিকেলের মধ্যে। যেহেতু বারবারই এই একটা নিউজ পেপারের মধ্যে দেওয়া হয়, তখন বোঝা যায় যে সেটার মধ্যে কিছু না কিছু হলেও সত্যতা রয়েছে অথবা থাকবে। তো এখন দেখার বিষয় এটা কবে হচ্ছে, যেহেতু কয়েকদিন পরপরই এই নিউজ পেপারটার মধ্যে দেওয়া হচ্ছে যে এটা দেওয়া হবে, শীঘ্রই দেওয়া হবে। তো অবশ্যই কিছু না কিছু একটা সত্যতা রয়েছে, কারণ নিউজ পেপারের মধ্যে তো এরকম ফেক নিউজ ছড়ায় না, ফেক নিউজ দেয়ও না। তো এখন দেখার বিষয় কবে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।